গোপালগঞ্জের আরেক চোর সাবেক আইজিপি বেনজির, তার কাহিনী নিয়ে একটি রিপোর্ট। সেখানে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে দুদকের 4টি মামলা। দেখেন, মামলার পর মামলা, কিন্তু কোনো লাভ নেই। লাভ নেই এই কারণে, শেখ হাসিনা থাকতেই তার এই গোপালগঞ্জের রত্নকে সে পার করে দিছে। কেন দিছে জানেন? সেই কারণে যে আজক কালক সে জানে যে তার পতন হবে। পতন হলে বেনজিরের তো ছাল তুলবে, ছাল তুলুক, সেটাও তার কোনো সমস্যা নেই। কিন্তু তখন পই পই করে তো সব বলে দেবে যে কিভাবে গুম খুন হয়েছে, ক্রস ফায়ার হয়েছে, তারপরে কোথার থেকে টাকা আনলো, কার নির্দেশে, ক্ষমতার উৎসটা কি, সব তো যখন বলবে তখন শেখ হাসিনা নিজেও ধরা খাবে। এটা বেনজির। সুতরাং বেনজিরের বিরুদ্ধে যখন নাকি শেখ হাসিনা থাকতে অ্যাকশন হলো, তখন খেয়াল করছেন একদিকে নোটিশ পাঠাচ্ছে আর অন্যদিকে আস্তে করে প্রোটোকল দিয়ে পার করে দিল। এই হচ্ছে শেখ হাসিনার আমলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। বলে না, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। টলারেন্স ছাড়া, জিরো টলারেন্স ছাড়া শেখ হাসিনার আর কিছুই ছিল না। কিন্তু জিরো টলারেন্সের নমুনা হলো এই, মাফিয়াদেরকে এসে পালতো। পুলিশের মাফিয়া ছিল হচ্ছে বেনজির, বাণিজ্যিক মাফিয়া হচ্ছে ওই যে দেখেন সালমান এফ রহমান। আজকে কি শুনলাম যে 50,000 কোটি টাকার দায় ভ্যাকসিন কর। এস আলম লুটপাট করে সাবাড় করে ফেলছে 6-7টা ব্যাংক, আর সালমান এফ রহমান 14টা ব্যাংক থেকে এবং 7টা আর্থিক প্রতিষ্ঠান থেকে। এইসব চোরদেরকে এরা হলো ভাড়া দিত এই বেনজির, সবই শেখ হাসিনার পক্ষ থেকে। আর ও তো, আমি বলছিলাম যে আর কিছুদিন থাকলে বোধহয় পুরো গোপালগঞ্জই কিনে ফেলতো, তারপরে শেখ হাসিনারে হঠাৎ দিয়ে বলতো যে তুই আর ঢুকতে পারবি না। ওই অবস্থা করে ফেলছে, একরে এরপর একর জায়গা। যাই হোক, খবরটা হলো এই, 74 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে পৃথক 4টি মামলা করেছে দুদক। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী শাম্মী আক্তার শিবলির বিরুদ্ধে প্রায় 10 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2টি মামলা হয়েছে। এটা হলো ওই যে তার ছেলে ছাগল কাণ্ড দিয়ে সে ফাঁসলো আর কি। যাক, এগুলি সবই ওই শেখ হাসিনার আমলে, এবং তারাই আবার কিভাবে যেন পার করলো। রোববার বিকেলে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে করা মামলায় বলা হয়, বেনজির 9 কোটি 44 লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 2 কোটি 62 লাখ টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জিসান মির্জা 31 কোটি 69 লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 16 কোটি 1 লাখ টাকার তথ্য গোপন করেছেন। তাদের বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির 8 কোটি 75 লাখ টাকার এবং মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজির 5 কোটি 59 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। এখন এদের তো নিষেধাজ্ঞা খাওয়া এই বেনজির আহমেদ। তারপরে র্যাবের দায়িত্ব ছিল, ডিজি ছিল, পুলিশের আইজিপি ছিল। তারপর যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞা দেয় তখন আইজিপির দায়িত্বে ছিলেন বেনজির আহমেদ। আর এই নিষেধাজ্ঞার মধ্যে 2022 সালের আগস্টে বেনজির আহমেদ জাতিসংঘের পুলিশ প্রধান সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যান। নিউ ইয়র্কে দেখা যায় তোদের আমি কাঁচকলা পরোয়া করি না, কাঁচকলা দেখানোর জন্য নিয়ে গেছিলেন নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে নিউ ইয়র্কে। তবে সম্মেলনের কার্যক্রমে অংশ নেওয়ার বাইরে ওই সফরে যুক্তরাষ্ট্রের অন্য কোথাও তিনি যেতে পারেননি। তারপরে গেছে ওই যে যুক্তরাষ্ট্রকে সাইজ করতে যে আজকে যে ওই দিল্লির ওখানে যে চুপ করে বসে আছে। এই হচ্ছে ওনাদের পরিণতি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।